ইন্টারিম সরকার যদি আমাদের এই জুলাই ঘোষণাপত্র না দেয়, তাহলে আজ থেকে 10 বছর কিংবা 15 বছর পর আমাদের যে যোদ্ধারা রয়েছে তারা বিপদে পড়বে। এই বিপদে পড়ার পিছনে দুইটা কারণ রয়েছে। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন শেষ নেই, অর্থাৎ আওয়ামী লীগ যে হারিয়ে গেছে, যে আওয়ামী লীগ ফিরবে না এমনটা নয়। আওয়ামী লীগ আজ থেকে 10 বছর কিংবা 15 বছর পর ফিরতে পারে, এবং তারা যদি ফিরে তাহলে এই যে যারা জুলাই যোদ্ধারা রয়েছে তারা সবাই হয়তো দেশদ্রোহী নয়তো জঙ্গি মামলায় ফেসে যাবে। সেই জায়গাতে আমরা বলতে চাই যে একক কোনো দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটার কোনো মূল্য থাকবে না আমাদের কাছে, এবং যদি ইন্টারিম সরকার সেটা দেয় এবং সেটাকে অবশ্যই তাদেরকে সংবিধানে ইনক্লুড করতে হবে। যদি না তার সংবিধানে ইনক্লুড না করে তাহলে সেই ঘোষণাপত্রের কোনো মূল্য থাকবে না। এবং এখানে স্পেসিফিকভাবে আরেকটি জিনিস আমি বলতে চাই যে জুলাই ঘোষণাপত্রে 36 জুলাই নয়, 5 আগস্ট ইনক্লুড করতে হবে। স্পেসিফিকভাবে 5 আগস্ট লিখতে হবে, 36 জুলাই নয়। কেন? বাংলাদেশের এমনকি পৃথিবীর কোথাও 36 জুলাই বলে ক্যালেন্ডার কোথাও নাই, এবং 36 জুলাই নামে কোনো তারিখ নাই। এটাকে যদি আপনারা 36 জুলাই বলে উল্লেখ করেন তাহলে দেখবেন ভবিষ্যতে এটি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো আন্তর্জাতিক মাধ্যমের কোথাও এটি গ্রহণযোগ্যতা পাবে না। এটার গ্রহণযোগ্যতা পেতে হবে, তা নাহলে আমাদের যারা বিপ্লবীরা রয়েছে তাদের অস্তিত্বের সংকট ঘটবে। এজন্য আমরা স্পেসিফিকভাবেই বলবো যে 36 জুলাই নয়, 5 আগস্ট উল্লেখ করতে হবে। আরেকটি বিষয় বলি যে ইন্টারিম সরকার, আমরা আরেকটি বিষয় বলতে চাই ইন্টারিম সরকারকে যে আপনাদের ঘোষণাপত্র 36 জুলাই অর্থাৎ 5 আগস্টের মধ্যেই দিতে হবে। আপনারা এতদিন অনেক তালবাহানা করছেন, অনেক নাটক দেখিয়েছেন। আপনারা যদি আসলেই আন্তরিক থাকতেন তাহলে আমাদের ঘোষণাপত্রটি দিতেন। আপনাদের যে সকল বাধা রয়েছে আপনারা জনসম্মুখে বলুন, আপনারা কাদেরকে ভয় খাচ্ছেন, কেন আপনারা ভয় খাচ্ছেন, আপনারা জনসম্মুখে বলুন। ছাত্র জনতা এখনো রাজপথে আছে। আর আপনারা যদি 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেন, আবার যদি বিপ্লবী ছাত্ররা মাঠে নামে, তাহলে আপনারা কি সামলাইতে পারবেন কিনা সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। যদি সামলাইতে না পারেন তাহলে এই দায়ভার ছাত্রজনের কাছে থাকবে না, কারণ ছাত্র জনতা আপনাদেরকে বারবার অনেক সুযোগ দিয়েছে, বাট আপনারা শুধু নাটক এবং তালবাহানা করেই যাচ্ছেন, একের পর এক ডেট পিছিয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে আমাদের দাবি একটাই স্পষ্ট, ইন্টারিমকেই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। কোনো নাগরিক পার্টি নয়, কোনো বিএনপি নয়, কোনো জামাত নয়, কেউ নাই। হ্যাঁ, এটা হতে পারে ইন্টারিম সরকার ঘোষণাপত্র পাঠ করাইতে পারেন অন্য কোনো জুলাই যোদ্ধার মাধ্যমে, কিন্তু ঘোষণাপত্র আসতে হবে ইন্টারিম সরকারের মাধ্যমে।